বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমাকে কিছু কমন প্রশ্ন করা হয় ঘরের চালের কাজের সম্পর্কে। যেমন আমাকে বলা হয় যে অ্যাঙ্গেল ভালো নাকি কাঠ ভালো, অনেক সময় বলা হয় টালি টিন ভালো নাকি বাংলা ডেও টিন ভালো, ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন ভালো, এরকম কিছু কমন প্রশ্ন করা হয়। তো এগুলো নিয়েই কিন্তু আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো আমি যে আসলেও কোনটা ভালো, কিভাবে করা উচিত। তো আগে প্রথমত যেটা বলি সেটা হচ্ছে যে অ্যাঙ্গেলের কথাটা বলি। দেখেন, অ্যাঙ্গেলও ভালো, কাঠও ভালো। যদি আপনার ভালো কোম্পানির অ্যাঙ্গেল ব্যবহার করা হয়, যেমন বিএসআরএম অ্যাঙ্গেল, এবং কি আপনারা সবাই জানেন যে লোহার তো অবশ্যই ক্ষয় রয়েছে। যদি মরিচা ধরে, জং ধরে, তো সেটা অবশ্যই ক্ষয় হবে। তো সেটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে ভালো করে দুইবার অন্তত ভালো করে রংটা করলে, কালার করলে, তাহলে কিন্তু সেটা আসলেও জং ধরার পসিবিলিটি কমে যায়, আর সেটা কিন্তু লংজিভিটি বেড়ে যায়। তারপরে কিন্তু আপনি যখন ফাইনাল কালার হয়ে যাবে, তারপর কিন্তু আপনারা চাইলে ওই টিনটা সেট আপ করবে, টিনটা ফিটিং করবে মিস্ত্রি, এরকম বিষয়। আর কাঠের বিষয় যেটা, সেটা হচ্ছে যে কাঠও ভালো, কিন্তু যদি ভালো সারি কাঠ হয়, এবং যেমন যেমন রয়েছে সেগুন কাঠ, গজারি কাঠ, ভালো কিছু কাঠ রয়েছে যেগুলো অ্যাঙ্গেলের মতোই অনেক দিন লংজিভিটি পাওয়া যায়, মানে স্থায়িত্ব পাওয়া যায়। তো কাঠের বিষয় যেটা আমি প্রায় সময় বলে থাকি, সেটা যেটা হচ্ছে যে নর্মাল কাঠ দেওয়ার থেকে অ্যাঙ্গেল কম করে হলে পাতলা অ্যাঙ্গেল দেওয়া ভালো, যেটাকে আমরা 3 মিলি বলে থাকি। দুইটা অ্যাঙ্গেল আমরা সাধারণত বেশি ব্যবহার করি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে 4 মিলি আর একটা হচ্ছে 3 মিলি। তো কাঠ দেওয়ার থেকে 3 মিলি অ্যাঙ্গেল দেওয়া ভালো, যদি ভালো কাঠ না দেওয়া যায়। কারণ কাঠ দিলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে একটা সময় দেখা যাবে যে টিন নষ্ট হওয়ার আগে কাঠ নষ্ট হয়ে গিয়েছে, এরকম অনেক সময় হয়, আমরা দেখি। তো সেই ক্ষেত্রে কাঠটা না দেওয়াটা ভালো, মানে কাঠ কেনার থেকে 3 মিলি অ্যাঙ্গেলটা কিনা ভালো, এরকম বিষয়। তো এখন টিনের কথা বলি। টিনটা হচ্ছে এরকম বিষয় যে সব টিনই কিন্তু ভালো। ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন ভালো, টালি টিন ভালো, ডেও টিন, বাংলা ডেও টিন ভালো। আবার সবই খারাপ যদি কোম্পানি ভালো না হয়, টিন মোটা না হয়, পাতলা হয়, এবং কি টিনের গুণগত মান ঠিক না থাকে, ভালো ব্র্যান্ডের টিন না হয়, তাহলে কিন্তু আসলে কোনো টিনই ভালো না। আর যদি কোম্পানি ভালো হয়, মোটা হয়, তাহলে কিন্তু সব টিনই ভালো। বিষয়টা এরকম আর কি। তো আসলেও আরেকটা বিষয় যেটা অনেকে প্রশ্ন করেন যে পানি পড়ার পসিবিলিটি কেমন। তো এক চালার ক্ষেত্রে পানি পড়ার পসিবিলিটিটা একটু বেশি থাকে, সম্ভাবনা বেশি থাকে এক চালার ক্ষেত্রে। দু চালা চুয়ারির ক্ষেত্রে পানি পড়ার বিশেষ কোনো ঝামেলা থাকে না, যদি ভালো করে সেট আপ করা হয়, ফিটিং করা হয়। যদি আপনার অ্যাঙ্গেল মিস্ত্রি, টিন মিস্ত্রি ভালো হয়, সে যদি কাজটা প্রপারলি বুঝে, জেনে বুঝে করা করতে পারে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি পানি পড়ার ঝামেলা থাকে না। তো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে রুফিং স্ক্রু দিয়ে কিন্তু আমরা টিনগুলো সেট আপ করি। এগুলো কিন্তু ভালো, এক্সট্রা ছিদ্র হয় না। প্রথমত টিন ছিদ্র হয়, পরে অ্যাঙ্গেল ছিদ্র হয়, পরে অ্যাঙ্গেলটাকে মূলত ওই নাট বল্টুর মতো প্যাচ হয়, প্যাচ হওয়ার পরে কিন্তু লেগে যায়। এটা এক্সট্রা ছিদ্র হয় না, এটা লাগাইলে পানি পড়ার বিশেষ কোনো ঝামেলা থাকে না। তো এরকম বিষয়। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান, কিংবা আপনারা যদি কাজ করাতে চান, তাহলে কিন্তু আমাদেরকে দিয়ে অবশ্যই কাজ করাতে পারবেন। আমরা কিন্তু প্রায় সব জায়গাতেই কাজ করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো আরও এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।